911, what's your emergency? একদম থাম্বনেলে যেটা দেখেছেন একদম সত্যি। এতদিন মুভিতে দেখে গেছি 911 এই নাম্বারটা, একটা কল সব সমাধান। এবার কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও হতে চলেছে। একদম ঠিক, হয়তো 911 না, অন্য একটা নাম্বার, কিন্তু পশ্চিমবঙ্গেও 911-এর মতো একটা নাম্বার কিন্তু চালু হয়ে গেছে, যেখানে আপনাকে হাজার একটা নাম্বার রাখতে হবে না ফোনের মধ্যে, জাস্ট একটা নাম্বার, এক জায়গায় কল, সব সমাধান। আমি প্রথমে এক কাজ করতে চাই, প্রথমে না আপনাদের দুটো অডিও শোনাতে চাই, একটু ধৈর্য নিয়ে দেখবেন। 1 মিনিটের মতো অডিও আমি সেট করেছি। ওখানে কি আছে, 911 যে নাম্বারটা, ওখানে মানে কোনো রকম প্রবলেম হলেই মানুষ ওখানে যে ফোন করে তার একটা আমি ছোট্ট ডেমো দেখাতে চাই, আগে দেখে নিই সেটা। Your mummy fell down the stairs? Mum has got a baby. Sorry, she's got a baby? Yeah. Did mummy and the baby fall down the stairs at the same time? Yeah. Alright, my darling, we're going to help mummy, okay? So can you go up to your mummy for me? Where are you with her? You're with mummy. Alright, is mummy breathing? Yeah. Mummy's breathing, is she? Yeah. Alright, my lovely. Bear with me a second, okay? Stay on the phone. I'm not going to hang up the phone, okay? How's the baby? They're in Mummy's tummy. The baby's in mummy's tummy. Okay, sweetie. Alright, my darling, that's okay. 911 emergency. Yeah, I need some help. What's the matter? With my math. Was it your mouth? No, it's my math. I have to do it. Will you help me? Sure. Where do you live? No, it's my math. Yeah, I know it. Where do you live, though? No, I want you to talk to me on the phone. No, I can't do that. I can send someone else to help you. Okay, What kind of math do you have that you need help with? I have takeaways. Oh, you got to do the takeaways? Yeah. All right, what's the problem? You have to help me with my math. Okay. Tell me what the math is. Okay, 16 Yeah. take away 8 Uh-huh. is what? You tell me, how much do you think it is? I don't know, 1? No. How old are you? I'm only 4. 4? Yeah. যারা সত্যিকারের ধৈর্য নিয়ে এতক্ষণ দেখলেন তারা হয়তো অবশ্যই বুঝে গেছেন যে 911 হচ্ছে এমন একটা নাম্বার আমেরিকায়, যেখানে জাস্ট একটা জায়গায় কল করলে আপনি যে কোনো রকমের সুবিধা পেতে পারেন। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকেও কিন্তু একটা নাম্বার জারি হয়ে গেছে, যেখানে আমেরিকার মতো সিস্টেম চলবে। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো কোনায় থাকুন না কেন, যে কোনো রকম সমস্যা, জাস্ট একটা নাম্বারে কল করবেন, আপনি আমেরিকার মতো সেই সুবিধা পশ্চিমবঙ্গের বুকেও পেয়ে যাবেন। কোনো রকম আলাদা আর আপনাকে এক্সট্রা নাম্বার রাখতে হবে না। তাও আজকে আমি কি করব, আমি তাও সেই নাম্বারটা তো দেবই, সাথে আরও যত এমার্জেন্সি নাম্বার আছে যেটা আপনার ফোনে থাকা অবশ্যই দরকার, সেটাও আমি আজকে প্রোভাইড করে দেবো। একদম ভিডিওটি দেখতে থাকুন। এবার কিন্তু সত্যি একটা উপকার হবে। ফায়ারের কোনো প্রবলেম হচ্ছে, আপনি এক জায়গায় ফোন করছেন, পুলিশ লাইনের কোনো দরকার, আপনি আরেক জায়গায় ফোন করছেন, সেইটা আর দরকার নেই। একটাই হেল্পলাইন নাম্বার। এবার যে কোনো সমস্যা একটাই নাম্বার, 112। একদম নাম্বারটা মুখস্থ করে নিন, 112। এবার যে কোনো প্রবলেম জাস্ট 112-তে কল করলেই আপনি এর সমাধান পেয়ে যাবেন। এটা কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে। আগে কি ছিল, 100 নিয়ে প্রচুর কমপ্লেন আছে। অর্ধেকজন তো ফোনই পেতো না, ফোন করলে ফোন যায় না, ফোন করার পর বলে ওখানে ফোন করে এটা আমাদের আন্ডারে পড়ছে না, আপনি ওখানে ফোন করুন ওটা আমাদের আন্ডারে পড়ছে না, ওই থানার আন্ডারে নাম্বার দিয়ে দিচ্ছে, আপনি ওই থানার আন্ডারে ফোন করে নিন। এরকমও কমপ্লেন আছে প্রচুর। 100 নম্বরে ফোন করার পরেও কাজ হয়েছে, কিন্তু কমপ্লেন আছে প্রচুর যে 100 নম্বর বেকার, ওখানে ফোন করা না করা সমান। এইবার কিন্তু তৎপরতার সাথে কাজ হবে, কারণ সরকার চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু কোনো দপ্তর যদি ঠিকভাবে কাজ না করে, তাকে এবার সরকার কিন্তু টাইটও দিয়ে দেবে ভালোভাবে। একটা একটু মুশকিল কি, যে আমেরিকার 911-এ আপনি যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। এইখানে একটু অন্যরকম, এটা তো আর আমেরিকা না, এটা তো পশ্চিমবঙ্গ। তা এইখানে কী কী সুবিধা আসছে 112-তে, এখানে আপনি কী কী কমপ্লেন করতে পারবেন, মারামারি, চুরি, ডাকাতি, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের বিপদ, আপনি রাস্তায় হাঁটাচলা করছেন, আপনার নিজেকে সেফ মনে হচ্ছে না বা কোনো রকম সমস্যা মনে হচ্ছে যে কেউ পিছন করছে, আপনি ডাইরেক্ট এই নম্বরে ফোন করে আপনি বলতে পারবেন যে আমি এই লোকেশানে আছি। হয়তো লোকেশান ট্র্যাকও হয়ে যাবে অটোমেটিক, আপনি যে ফোন করবেন না তখনই ওদের কাছে লোকেশন ট্র্যাক হয়ে যাবে যে অন দ্য স্পট কোথায় আছে। আর কি আছে, আগুন লাগলে আলাদাভাবে আর নাম্বার খুঁজতে হবে না যে আগুনের
দমকলের নাম্বার কোথায়, এক নম্বরে ফোন করবেন, লোকেশন বলবেন, দমকলের লোক এসে হাজির হয়ে যাবে। আরও আছে মেডিকেল কোনো এমার্জেন্সি যদি থাকে, আপনার বাড়ি থেকে অসুস্থ আছে, আপনি ডাইরেক্ট ফোন করবেন, অ্যাড্রেস বলবেন, অ্যাম্বুলেন্স চলে আসবে আপনার বাড়িতে। মেডিকেল এমার্জেন্সিও কিন্তু এই সুবিধা এখানে থাকবে। মেয়েদের কোনো রকম বিপদ, অলরেডি মেয়েদের আলাদা একটা নাম্বার দেওয়া আছে, আমি প্রোভাইড করে দেবো সেটাও, কিন্তু এইখানেও কিন্তু মেয়েদের কোনো রকম বিপদ হলে ডাইরেক্ট সেম নাম্বারেই কাজ হবে। বাচ্চাদের কোনো বিপদ, বাচ্চাদের চুরির কেস তো প্রচুর হয়ে গেছে, যদি মিসিং কমপ্লেন দেখা হয় তা প্রচুর এত বাচ্চা গায়েব হচ্ছে। আপনি এবার একটা নাম্বারেই বাচ্চাদের কোনো রকম সমস্যা, বাচ্চাদের কোনো রকম টর্চার, কোনো রকম যদি সেক্সুয়াল কোনো রকম কেস হয় বা যে কোনো রিলেটেড, সেটাও কিন্তু আপনি এই 112-তে কমপ্লেন করতে পারবেন। এছাড়াও অনলাইন ফ্রড, আপনি কিন্তু সেই সাইবার ক্রাইমের জন্য কিন্তু 112-তে কমপ্লেন করতে পারবেন। সেটা পরের কথা, যে সাইবার ক্রাইমের মেন যদি নাম্বারটা দেখি তাহলে কিন্তু ওটা হচ্ছে 1930, কিন্তু এখানে কিন্তু 112-তে এই সমস্ত ফেসিলিটি আপনি পাবেন। কী কী পাচ্ছেন একবার বলি। সাইবার ক্রাইম রিলেটেড কোনো চাইল্ড হেল্পলাইন, উমেন সেফটি, অ্যাম্বুলেন্স, হেলথ রিলেটেড, ফায়ার, পুলিশ রিলেটেড কোনো কেস, সমস্ত কিছু একই জায়গায়। এটা সত্যিই দরকার ছিল পশ্চিমবঙ্গে আজকে 9 থেকে 10 কোটির উপরে মানুষ, সেখানে এরকম একটা সিদ্ধান্তকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গবাসী হিসাবে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম আমি এমার্জেন্সি যত নাম্বার আছে সেগুলো প্রোভাইড করে দেবো। অলরেডি কিন্তু 112-তেই সব কিছু হয়ে যাবে। তাও আমি বলে দিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা হলে আপনি এই নাম্বারগুলো কল করে নিতে পারবেন। যদি কোনো রকম এমার্জেন্সি হয়, এখন কিন্তু সব এমার্জেন্সি কিন্তু এই 112-তে। যদি অনলাইন আপনার সাথে কোনো রকম ফ্রড হয় তাহলে কিন্তু 1930, মেয়েদের সাহায্যের জন্য অলরেডি নাম্বারটা ছিল 1091, শিশু সুরক্ষা রিলেটেড যে নাম্বার 1098, আগুন লাগলে তার হেল্পলাইন নাম্বার হচ্ছে 101, আর লাস্টে একটা নাম্বার আছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর অফিসের নাম্বার। এটা আশা করি সবাই অলরেডি জানেন, তাও আমি একবার মেনশন করে দিয়েছি এখানে, 8282082820। এটা কিন্তু ডাইরেক্ট আপনার কোনো রকম যদি সরকারি কাজ রিলেটেড কোনো যদি কমপ্লেন থাকে, আপনি যদি কিছু জানতে চান সরকারি কোনো প্রকল্পের সম্বন্ধে, বা আপনার যদি সরকারের কাছে কোনো রকম কমপ্লেন থাকে বা যে কোনো কিছু, আপনি কিন্তু এই নাম্বারে ফোন করে ডাইরেক্ট কথা বলে নিতে পারবেন। পশ্চিমবঙ্গ কোনো দিন লন্ডন হবে কি হবে না জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের হেল্পলাইন নাম্বার কিন্তু আমেরিকার মতো হয়ে গেছে। এটা খুবই একটা ভালো জিনিস, আমি একটু মজার ছলে বললাম ঠিকই, কিন্তু এটা সত্যিই খুবই একটা ভালো একটা উদ্যোগ। আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল, দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।